আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জিএসটি ভর্তি পরীক্ষায় আ এ ইউনিটে এ ইউনিট এ তে আমরা কি 40 প্লাস পেলে চান্স পাবো? আদৌ কি চান্স আমাদের হবে? অনেকে এই প্রশ্নটা আমাকে করেছিল ফেসবুক পেজ বলো, গ্রুপে বলো, এসএমএস দিয়ে বলো, এমনকি ফোন দিয়ে বলো। বা অনেকে জিজ্ঞাসা করতে চাইছে যে ভাইয়া আমি যে 40 পেয়েছি, 42 পেয়েছি বা 40 প্লাস নাম্বার পেয়েছি, আদৌ কি আমার কোন ভার্সিটিতে হবে চান্স? হ্যাঁ, হবে। যদি তুমি ভালো মানে কি ভালোভাবে সাবজেক্ট চয়েস দিতে পারো, ইভেন তোমার সাবজেক্ট চয়েস যদি এরকম হয়, তুমি টপ ভার্সিটি গুলা তুমি একটু দূরে রেখে একটু দ্বিতীয় ক্যাটাগরি বা তৃতীয় ক্যাটাগরি ভার্সিটিতে তুমি যদি সাবজেক্ট চয়েস দাও, তাহলে দেখবা যে একটা না একটা সাবজেক্ট তোমার চলেই আসবে। যেমন তোমার ধরো আমরা অনেকে চিন্তা করি যে ভাইয়া অনেকে তো 70 প্লাস বা অনেকে তো 80 প্লাস পেয়েছে। ফেসবুকে বা অনেক ভিডিও দেখবা ইউটিউবে দেওয়া আছে যে বলতেছে এবারে তো কাটমার্ক বেশি হবে, 50 প্লাস হবে, অনেকে বলে যে 50 প্লাস হবে কাটমার্ক, কিন্তু সেটা সঠিক নয়। সঠিক নয় কেন আমি বলবো, গতবারও দেখা গেছে যারা গণিত প্লাস বায়োলজি আনসার করছে, গতবার মনে হয় বাংলা ইংলিশ তেমন প্রায়োরিটি ছিল না, তার বদলতে বা পরিবর্তে আমরা কি দাগাইতে পারতাম, আইসিটি দাগাইতে পারতাম। কিন্তু এই বছর দেখা গেছে না, আইসিটি বাদ দিয়ে শর্ট সিলেবাসের জন্য তারা কি করছে, বাংলা বা ইংলিশ 25টি এমসিকিউ করে দিয়েছিল, বাংলা 25 এবং ইংলিশে 25টি করে এমসিকিউ। কিন্তু দেখা যাচ্ছে কি তারা যেটা বলেছিল গুচ্ছ কমিটি সেটা রাখতে পারে নাই, না রাখার কারণে এবারে শর্ট সিলেবাসের কথা বললেও ফুল সিলেবাস দেওয়া হয়েছে। ফুল সিলেবাস দেওয়ার কারণে অনেকে যারা ম্যাথ প্লাস বায়ো দাগাইছে, ম্যাথ প্লাস বায়োলজি দাগানোর কারণে অনেকের নাম্বার তোমার 40 থেকে 60 এর ভিতরে, 40 থেকে 60 এর ভিতরে। যদি আমরা বলি যে 40 থেকে 60 এর ভিতরে যারা পাইছে তারা কি শুধুই কি ম্যাথ দাগাইছে বা শুধুই কি বায়োলজি দাগাইছে? এমনও তো হতে পারে যে পড়াশোনা কম করছে, বাংলা ইংলিশও দাগাইছে, তাই না? তো ফেসবুকে আরেকটা জিনিস খেয়াল করেছি আমি, বা অনেক ভিডিওতে দেখেছি, বা অনেক ভিডিওতে ভাইয়ারা বলতেছে যে দুইটা দলে বিভক্ত হয়ে গেছে। অনেকজন বলতেছে যে গতবারে তো যারা ম্যাথ দাগায় না তারা তো বিভিন্ন ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইছে। এমনও হয়েছে অনেকে বলতেছে যে সে ভার্সিটিতে তাকে সিএসসি দেওয়া হোক বা কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা দেওয়া হোক, সে বাংলায় বা ইংলিশ দেখাইছে। তো এ নিয়ে অনেক ট্রোল বা অনেক ধরনের কথা হচ্ছে। আদৌ কি 40 প্লাস পেলে চান্স হবে কিনা, আমি তোমাকে একটা ক্রাইটেরিয়া বা একটা চিন্তা ভাবনা দিতে পারি যে হবে। তোমাকে একটু অপেক্ষা করতে হবে, সুযোগ বুঝে কাজ করতে হবে। যেমন তোমার ধরো এবারে কত 80, 80-র উপরে যারা পাইছে সেটা হলো তোমার 50 প্লাস বা 50 প্লাস পাইছে। সরি, এখানে আমার একটু লিখতে ভুল হয়েছে। তুমি একটু দেখো, যারা 80 পাইছে, 80 পাইছে, তাদের সংখ্যা হলো 50 প্লাস বা 51টা হতে পারে। যারা 80 বা 70 মানে 70-এর উপরে যারা পাইছে তাদের সংখ্যা প্রায় অনেকগুলাই, তাদের সংখ্যা 1000 প্লাস এরকম হতে পারে, 1000 বা 1600 সামথিং প্লাস। ঠিক আছে, তা যারা 60-এর উপরে পাইছে, 70 থেকে 60-এর মধ্যে বা 60-এর উপরে যারা পাইছে তাদের সংখ্যাটা হলো তোমার 10,000 প্লাস, 10,000 প্লাস, তাই তো? আর যারা 50-এর উপর পাইছে, 50 থেকে 60-এর ভিতর, ঠিক আছে, তাদের সংখ্যাটা হলো তোমার 29,000 কে প্লাস, মানে কি 29,000 প্লাস। আর যারা 40-এর উপর পাইছে তাদের সংখ্যাটা প্রায় তোমার 40 বা 45, যেটাই বলো, 60,000 প্লাস, তাই না? এখন দেখো অনেকে বলতেছে যে এরকম সংখ্যা করে গুনলে তো অনেক হয়ে যায়। তুমি দেখো যারা 50-এর উপরে পাইছে তারা তো 60,000-এর ভিতরেই পাইছে। যারা তোমার 700 কত
মানে 1600 স্টুডেন্ট কত পাইছে, 70 এর উপরে পাইছে। তারাও তো এটার ভিতরে দেখো, এই যে নাম্বারটা 80 গড়টা, সেটা তো সবগুলোর ভিতরে, মানে টোটালটাই হিসাব করা হয়েছে। কিন্তু গতবারে দেখা গেছে কি তোমার ম্যাথ দাগানোর পরেও অনেকে ফেল করছে বা অনেকে কম নাম্বার পাইছে। অনেক ভার্সিটি রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছিল যে তারা ম্যাথ না দাগাইলে সাবজেক্ট পাবে না। কিন্তু এমন করার পর বা প্রতি ভার্সিটি আলাদা আলাদা সার্কুলার বা আবেদন করার জন্য তাদেরকে একটা ফি দিতে হয়েছে, ওইটার জন্য অনেকে আবেদন করে নেয়। এমনকি অনেক ভার্সিটি তোমাদের সিট খালি থাকা সত্ত্বেও তারা ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া, মানে অনেক ওয়েটিং লিস্ট বা অনেক মেধাক্রম যেটাই বলো প্রকাশ করার পর তারা স্টুডেন্ট খুঁজে পায় নাই। অনেক ডিপার্টমেন্টে সিট খালি ছিল। যেমন আমাদের জগন্নাথের কথাই বলি, জগন্নাথ ঢাকা শহরে একটা ভালো একটা ভার্সিটি বলতে পারো। যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জে এন ইউ তে গতবারে 5টা মেরিট লিস্ট দিয়েছিল। 5টা মেরিট লিস্ট দিয়ে ভর্তি পরীক্ষায় মেরিট লিস্ট দেওয়ার পরেও তারা দেখা যাচ্ছে কি সিট খালি ছিল। যারা স্টুডেন্ট না পাওয়ার কারণে গণহারে একটা সিট দিয়েছিল যে যারা এত 10,000-এর ভিতরে, যে প্রথম সিরিয়ালে 10,000-এর ভিতরে থাকবে তারা যে কোনো সময় আসতে পারে, বা যে কোনো সময় একটা ডেট দিয়েছিল, ওই সময়ের ভিতরে তাদেরকে একটা সাবজেক্ট দিয়ে দেওয়া হবে। তাদের পছন্দের সাবজেক্ট না হলেও যে সাবজেক্টগুলো সিট খালি ছিল সেখান থেকে যেটা পছন্দ হবে সেটাই তাকে দেওয়া হবে। কিন্তু এই বাকি সময়টা তো তারা যায় না। উচ্চ কমিটিতে এটা নিয়ে কিছু একটা প্রস্তাবনা তুলে ধরছিল, যে একটা হলো গুচ্ছ টিম দুই ধরনের কথা বলছে। মানে এক টিম বলছে যে যারা এবারে আবেদন করবে, যারা পাস করেছে তাদের জন্য প্রথম জন বলেছিল যে সবাইকে 22টি বিশ্ববিদ্যালয়, যেটা 22টি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস এবং 22টি বিশ্ববিদ্যালয়ে তারা আবেদন করতে পারবে, স্টুডেন্টরা 22টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। আর আরেক দল বলেছিল যে শুধুমাত্র 5টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এবং তাদের মধ্যে কিছু ক্রাইটেরিয়া দেওয়া থাকবে। তারা কি হয়, তারা যে অ্যাভেলেবল সাবজেক্টগুলা, যেমন যারা বায়োলজি লাগাইছে বায়োলজি রিলেটেড, বা ম্যাথ লাগাইছে ম্যাথ রিলেটেড, এমনকি বায়োলজি ম্যাথ যারা লাগাইছে তাদের জন্য সবগুলাই, এমনকি বাংলা ইংলিশ যারা লাগাইছে তাদের জন্য একটু নিচু লেভেল, এরকম ভাবেই তারা চাইছিল কি ফার্স্ট ইউনিভার্সিটিতে সে আবেদন করতে পারবে, ফার্স্ট ইউনিভার্সিটিতে সে অ্যাভেলেবল সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবে। আর অনেক টিচার বা অনেক জন বলেছে যে ভর্তির পক্ষে, তারা বলছে 22টি বিশ্ববিদ্যালয়। এখন দেখা যাক, যদি 22টি বিশ্ববিদ্যালয় হয় তাহলে তোমাদের জন্য একটা সুবিধা কি, তুমি এখান থেকে তোমাদের যে কোনো একটা সাবজেক্ট চয়েস বা যে কোনো একটা ভার্সিটি চয়েস দিতে পারবা। 5টা হলে এমন হয়ে যায়, কারণ অনেকে দেখবে 40 মার্ক পাওয়া সত্ত্বেও সে চাইবে কি জগন্নাথে পড়াশোনা করার জন্য। মানে জগন্নাথ কিন্তু টপ লেভেলের একটা স্টুডেন্ট, 22টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে টপ টপ 10 এর মধ্যে বা টপ 5 এর মধ্যে একটা। তো সেটাতে তো প্রতিযোগিতা বেশি, প্রতিযোগীও বেশি। তো সেক্ষেত্রে ফার্স্ট ইউনিভার্সিটি যদি এখানে সিলেক্ট করো তাহলে তোমার সাবজেক্টটা না আসার সম্ভাবনাটাই থেকে যায়। আচ্ছা, তো এখন আসো আমাদের যে আমি যে দিকটা মানে দেখলাম, আমি যে দিকটা একটু চিন্তা ভাবনা করলাম, তার মধ্যে যে দিকটা আমি তোমার আলোচনা করব সেটা হলো আমাদের 3 টাইপের স্টুডেন্ট আছে। আমি যে গবেষণা করে দেখছি, বা গবেষণা বলবো না, সরি, গবেষণা না, আমি একটু মানে ইন্টারনেট দেখে এবারে একটু ইউটিউব বা বলো ইউটিউব না, যে স্টুডেন্টদের জিজ্ঞাসা করে যে দেখলাম, অনেকে কি দেখাচ্ছে বাংলা গণিত প্লাস জীব, অনেকে গণিত প্লাস জীব দেখাইছে, অনেকে কি দেখাইছে তোমার গণিত প্লাস বাংলা অথবা ইংলিশ, না অনেকে আবার কি দেখাইছে জীব প্লাস বাংলা অথবা ইংরেজি। অনেকে আবার ভুল ক্রমে কি করছে, মেইন সাবজেক্টটা বাদ দিয়ে, অনেকে মেইন সাবজেক্টটা বাদ দিয়ে কি করেছে তারা বাংলা বাংলা প্লাস ইংলিশ দেখাইছে। ঠিক আছে, তারা এটা ভুল ক্রমে দেখাইছে, এটা নিয়ে ঝামেলা হয়েছে যে তারা কিভাবে মেইন সাবজেক্ট বাদ দিবে।
এখন দেখো এই 3 ক্রাইটেরিয়ার মধ্যে বা 4 ক্রাইটেরিয়ার মধ্যে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে। তো আমরা তো জানি যে সবাই তো আর গুচ্ছতে ভর্তি হবে না, অনেকে আছে মেডিকেলে ভর্তি পরীক্ষা। দেখো তোমাকে আমি একটা সিস্টেম বলি। দেখো এখানে আর ইউ মানে কি রাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জে ইউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিইউ ঢাকা ইউনিভার্সিটি, সিইউ চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারপরে কৃষি গুচ্ছ এগ্রিকালচার গুচ্ছ গুচ্ছ তারপর আছে কি তোমার রুয়েট কুয়েট চুয়েটে যে গুচ্ছ ইঞ্জিনিয়ারিং গুচ্ছ, ইঞ্জিনিয়ারিং গুচ্ছ গুচ্ছ আমার যদি ভুল না হয় এগুলাতে ভর্তি কার্যক্রম এখনো চালু আছে, মানে কি হয় নাই, ঠিক আছে, অনেক জায়গায় পরীক্ষায় হয় নাই। যেমন তোমার আমরা যদি বুয়েটের কথা চিন্তা করি, বুয়েট বুয়েটের কথা চিন্তা করি, কিছুদিন আগে তার পরীক্ষা হলো। ইভেন ওইখানে তোমার অনেক স্টুডেন্ট ভর্তি এখনো চলতেছে, মাত্র চলতেছে, ওইদিকে কিন্তু তোমার গুচ্ছের পরীক্ষা শেষ চলতেছে। দেখো বুয়েটের অনেক স্টুডেন্ট আছে যারা পছন্দক্রমে সাবজেক্ট পায় না, কিন্তু তারা বইতেই ভর্তি হবে, তারা কিন্তু জিএসটি তে পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। জিএসটি তে প্রায় ৬৬,০০০ স্টুডেন্ট ফেল করছে, ঠিক আছে। ৮৪,০০০ প্লাস ৮৪,০০০ প্লাস স্টুডেন্ট পাস করছে। তার মধ্যে যদি তুমি চিন্তা করো যে বুয়েটে পরীক্ষা দিচ্ছে শেষের দিকে ১২০০ স্টুডেন্ট নেবে মেবি বুয়েটে ১২০০ স্টুডেন্ট নেবে, তার মধ্যে মিনিমাম ধরো ৫০০ স্টুডেন্ট ওইখানে পরীক্ষা দিচ্ছে, ৫০০ স্টুডেন্ট বুয়েটে ভর্তি হবে, তারা এখানে যাবে না। তো এখান থেকে ৫০০ স্টুডেন্ট বাদ দিয়ে দিবা, ঠিক আছে, ৫০০ স্টুডেন্ট বাদ দিয়ে দিলাম। তারপর দেখো রাবিতে সাবজেক্ট চয়েস মাত্র দেওয়া হয়েছে। রাবিতে টোটাল তুমি যদি সিট ধরো এ বি সি যে কোনো ইউনিটে সিট ধরো, এখানে প্লাস ৩,০০০ সিট আছে শুধু সায়েন্সের জন্য, ঠিক আছে। তুমি এখান থেকে ৩,০০০ বাদ দাও, চলে যাবে ৩,০০০, এই তোমার ৮৪,০০০ থেকে। তারপর দেওয়া জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগরে কিন্তু এ ইউনিট ডি ইউনিট তারপরে সি আছে বি আছে, অনেকে সাবজেক্ট চেঞ্জ করবে বা বিভাগ চেঞ্জ করে করতে হবে। ধরো না এখানে চলে গেল ১২০০ স্টুডেন্ট, ধরো ১২০০ স্টুডেন্ট চলে গেল, এই ৮৪ থেকে আবার ১২০০ বাদ দিবা, ঠিক আছে। তারপর দেখো ডিইউ, ডিইউ যদি আমি চিন্তা করি এখানে এ ইউনিট আছে প্লাস ডি ইউনিট আছে। এ ইউনিটে টোটাল সিট হলো ১৭০০ প্লাস, আর ডি ইউনিটের সিট হলো তোমার ১৮০০ প্লাস, ঠিক আছে। তো টোটাল ৩,০০০ স্টুডেন্টের মতো বাদ দাও এখান থেকে ৩,০০০ স্টুডেন্ট। তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা হয় না, এখানে ডি বি আরো অনেক মানে ইউনিট আছে, এই টোটাল মিলিয়ে ধরো না তোমার এখানে ২,০০০ প্লাস বা ২৫০০ প্লাস স্টুডেন্ট, ২৫০০ প্লাস স্টুডেন্ট চলে যাবে, তাদের প্রিয় সাবজেক্ট পাবে, ভালো ক্যাম্পাস, দেখতে সুন্দর, চলে যাবে। এখান থেকে তুমি ২৫০০ বাদ দাও, ২৫০০ বাদ দাও। এখনো চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা হয়নি, হবে, ঠিক আছে। এগ্রিকালচার গুচ্ছ এখনো পরীক্ষা হয় নাই, এগ্রিকালচার গুচ্ছের মধ্যে শর্ট সিলেবাস বলা হয়েছে, আগে ছিল ফুল সিলেবাস বলছিল, কিছুদিন আগে সিদ্ধান্ত বলছে যে এটা শর্ট সিলেবাস হবে। এখানে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে, এখানে সিট আছে ৩,০০০ প্লাস, মানে ৩,৫০০ প্লাস, ঠিক আছে, বা ৩,৫০০ কম বেশি হতে পারে, ৩,৫০০ এটা শিওর। তুমি এখান থেকে ৩,৫০০ বাদ দাও, বাদ দাও। তারপরে আছে কি ইঞ্জিনিয়ারিং গুচ্ছ, ইঞ্জিনিয়ারিং গুচ্ছতে প্রায় ৩,০০০-এর উপর সিট আছে, ৩,০০০ বা ৩১০০ মতো সিট আছে। তুমি এই ৩১০০ স্টুডেন্ট জীবনও গুচ্ছতে আসবে, গুচ্ছতে জীবনও আসবে, এখানে তুমি ৩১০০ বাদ দাও, ঠিক আছে। তারপরে আরেকটা ভার্সিটি আমি মিস করছি, কি তোমার বুটেক্স, বুটেক্সে প্রায় সায়েন্সের সিট আছে, সায়েন্সে এটা বুটেক্স যেহেতু ইঞ্জিনিয়ারিং একটা টেক্সটাইল, এখানে ধরো ১২০০ সিট আছে, এই ১২০০ বাদ দাও। তারপর অনেকে আছে প্রায় ভালো সাবজেক্ট না পাওয়ার কারণে এইগুলাতে ভর্তি না হয়েও অনেকে দেখবে ভালো সাবজেক্ট না পাওয়ার কারণে তোমার ন্যাশনালে ভর্তি হয়ে যাবে,
ন্যাশনালে অনেকে রিসেন্টলি ভর্তি হয়ে গেছে, ন্যাশনালে ভর্তি হবে। তারপর তোমার প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবে। এখানে কনফার্ম আমার বন্ধু গতবারে জিএসটিতে জগন্নাথে ভর্তি হওয়ার পরেও সে কিন্তু প্রথম ধাপেই ব্র্যাক ইউনিভার্সিটিতে চলে গেছে। ব্র্যাক ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট পড়ার জন্য, ত্রিপুরী নিয়ে পড়ার জন্য সে ব্র্যাক ইউনিভার্সিটিতে চলে গেছে। তো আরও আছে কি এখানে ঢাকা ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত, ঢাকা ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজগুলো আছে, প্রযুক্তি কয়েকটা কলেজ আছে, সেখানে অনেকে চলে যাবে। তারপর সিলেট শাহজালাল সাস্টের অন্তর্ভুক্ত কিছু কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেখানে কিছু স্টুডেন্ট চলে যাবে। তারপর আছে 7 কলেজ, যারা অনেকে দেখবা যে ঢাকার বাইরে যাইতে চায় না, ঢাকার বাইরে প্রায় 80% মেরে যাইতে যাবে না বা 90% মেরে যেতে যাবে, বাবা মা তাদেরকে ছাড়বে না। অনেকে ইচ্ছা যে ঢাকায় পড়বো, বাইরে যাব না, সবার চিন্তা ঢাকায়। তো অনেকে জীবনে যে গুচ্ছতে পরীক্ষা দেওয়ার পরে গুচ্ছতে ভর্তি হবে না, তার কোথায় ভর্তি হবে, এই যে তোমার 7 কলেজে ভর্তি হবে। 7 কলেজে সায়েন্সের সিট আছে প্রায় 6000 প্লাস, আর গ্রুপ যদি চেঞ্জ করো সেটা তোমার উপরে পড়ে, ঠিক আছে। তো এখানে ওভারঅল দেখো, টোটাল যদি স্টুডেন্ট চলে যায় এখান থেকে মিনিমাম সর্বনিম্ন হলেও 15,000 প্লাস স্টুডেন্ট এমনিতেই চলে যাবে। 15,000 প্লাস, এর থেকে বেশি হতে পারে, আমি আমার অ্যানালাইসিসে বললাম এত স্টুডেন্ট চলে যাবে। তো তারপরেও দেখো যদি 84,000 থেকে প্রথম ধাপের স্টুডেন্ট গুলা চলে যায় বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে, তখন দেখবা যে 29,000 প্লাস লিখছিলাম আমরা কত, 29,000, 29,000 প্লাস বা যেটাই বলো, 29,000 প্লাস থেকে যদি তুমি কত, আমি 15 ধরছিলাম, 15 বাদ দাও, কত থাকে 4, এখানে কত 14,000। আমাদের সায়েন্সের সিট কত 12,000 প্লাস। তার মধ্যে আবার কত আছে, গ্রুপ সাবজেক্ট যারা চেঞ্জ করবে বা বিষয় যারা চেঞ্জ করবে, সাবজেক্ট যারা চেঞ্জ করবে তাদের জন্য আছে 4,000 প্লাস বিভিন্ন, তো 16,000 প্লাস। তো এখানে তাকে কত 14। এই যে দেখো 29,000 প্লাস কাদের ভিতরে 50 প্লাস যারা পাইছে, আর বাকি যারা পাইছে 40 এর নিচে। এখন 40 যারা পাইছে, 40 থেকে 50, 40 যারা থেকে 50 যারা পাইছে তারা দেখো তো, এই যে 2,000 ঘাটতি আছে, 4,000 থেকে আবার তোমার 14,000 হয়েছে, আরো 2,000 দরকার। এই যে 2,000 যে ঘাটতি আছে তারা কিন্তু ওইখান থেকে চলে আসবে। 40, 45, 42 যারা পাইছে তারা কিন্তু চলে আসবে। তো ইজিলি তাদের চান্স হয়ে যাচ্ছে। এখন চান্স কিভাবে হবে, একটা বিষয় তোমাদের খেয়াল রাখবা, যে অনেকে দেখবা যে ম্যাথ আনসার করার পরেও অনেকে 5 টু 1.7, অনেকে দেখছি নেগেটিভ মার্ক আসছে। আমার একটা স্টুডেন্ট দেখলাম, একটা স্টুডেন্ট একটা পোস্ট করছে, তার নাম্বার হলো এ নাম্বার পাইছে, ঠিক আছে, এ নাম্বার পাইছে, সে ম্যাথ প্লাস বায়োলজি লাগাইছে, ভালো করছে, কিন্তু ম্যাথে তার নাম্বার হলো এটা, সে নেগেটিভ পাইছে। তার মানে কি ম্যাথে যা লাগাইছে সবই, হয়তো দুই একটা হয়েছিল, তারপরেও তার নেগেটিভের কারণে তার মার্ক পেল। এখন যদি সে সাবজেক্ট চয়েস দিতে চায়, তাহলে দেখবো যে ম্যাথ রিলেটেড সাবজেক্ট তারা আসবে না। যদি সে টপ লেভেলের স্টুডেন্ট হয়, তো টপ লেভেলের ভার্সিটিতে ভর্তিও হতে চায়, তখন দেখবে যে তারা নেবে না, তার জায়গায় অন্য কাউকে নেবে, নিশ্চয়ই নেবে। নেওয়ার পরে দেখবে যে যারা বাংলা প্লাস ইংলিশ যারা এসে ওখান থেকে চলে যাচ্ছে, যারা বাংলা প্লাস বায়োলজি প্লাস বাংলা যারা তারাও চলে যাচ্ছে। তো তোমরা সাবজেক্ট চয়েস দেওয়ার সময় এরকম ভাবে সাবজেক্ট চয়েস দিবা যাতে তোমার সাবজেক্টটা ডিরেক্টলি চলে আসে, ঠিক আছে। যারা 40 প্লাস পাইছো তাদের জন্য বলি, যারা 40 প্লাস 45, 47, তাদেরকে আশা রাখতে হবে, চান্স হবে। এমন দেখো একটা ভার্সিটি কোনটি হুট করে তাদের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয় না, বুঝছো। ফার্স্টে জিএসটি ফার্স্টে যখন সাবজেক্ট চয়েস দিবা, সাবজেক্ট চয়েস দেওয়ার ফার্স্টে একটা মেরিট লিস্ট দিবে,
এই মেরিট লিস্টে তুমি সাবজেক্ট নাও পাইতে পারো, যদি না পাও সেকেন্ড মেরিট দিবে, থার্ড মেরিট দিবে, এমন করে 4-5টা মেরিট দেবে। দেখো মেরিট দেবে, কারণ এখানে একটা দুইটা না, 22টা বিশ্ববিদ্যালয়। এবার বলছে তারা কি বলছে, গুচ্ছমূলতে বলছে যে প্রত্যেকটা ভার্সিটিতে তাদের সিট ফিল আপ করে ভর্তি কার্যক্রম শেষ করবে। এখন একটা ভার্সিটিতে দেখো সাবজেক্ট চয়েস পায় নাই, কিন্তু পরবর্তীতে দেখবে সে এখান থেকে চলে যাচ্ছে। অনেকে দেখো যে ধরো না ডিইউতে চান্স পাইছে, সে ডিইউতে ফাইলে ফিশারিং সাবজেক্টটা পাইছে, কিন্তু জগন্নাথ বা সাস্টে যে একটা যে কোনো একটা সাবজেক্ট পাইছে, তা ভালো লাগতেছে না, ঢাকার বাইরে যাইতে, সে কিন্তু ডিইউতে পড়ে যাবে। সে জগন্নাথের সাবজেক্ট পাক বা সাস্টের সাবজেক্ট পাক, সে কখনো সাস্ট বা জগন্নাথে পড়বে না, সে ডিইউতে পড়তে চায়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমরা কি করবা, পর্যায়ক্রমে এরকম কোন সাবজেক্ট দিবা, যেমন যারা ম্যাথ বায়োলজি জানিয়েছো তারা নিশ্চয়ই অল সাবজেক্টের জন্য অ্যাভেলেবেল। তো তোমরা চিন্তা ভাবনা করে ম্যাথ প্লাস বায়োলজি যে রিলেটেড সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো দিবা। যারা ম্যাথ প্লাস বাংলা দেখাইছো বা ইংলিশ দেখাইছো তারা ভুলেও বায়োলজি সাবজেক্ট দিবা চা। তো বায়োলজি সাবজেক্ট দিবা না, কারণ তুমি তো বায়োলজি জানো না, তোমার জন্য এগুলা থাকলেও তুমি সেই সাবজেক্টগুলো পাবা না, কারণ তুমি বায়োলজি, তারা মনে করবে কি তুমি বায়োলজি পারো না। ঠিক আছে? যারা বায়োলজি প্লাস ম্যাথ ইংলিশ দেখাইছো, যে কোনো একটা দেখাইছো, তারা কি করবা, কখনো ম্যাথ সাবজেক্ট তোমার চয়েস লিস্টে দিবা। দিলে কি হবে, প্রথম মেরিট লিস্টে, দ্বিতীয় মেরিট লিস্টে, এমনকি তৃতীয় মেরিট লিস্টে তুমি নাও থাকতে পারো। কারণ কি তুমি ম্যাথ দাগাও নাই, যারা মনে করবে যে তুমি ম্যাথ পারো না। ঠিক আছে? তারপরে যারা বাংলা বা ইংলিশ দেখাইছো, বাংলা ইংলিশ দুইটাই দেখাইছো, মেইন সাবজেক্ট বাদ দিয়ে দিছো, তাদের কথা না বললে কি না বললে কি, তারা যদি, তাদের জন্য একটাই সুযোগ আছে, তারা যদি তোমার বিভাগ পরিবর্তন করে, বিভাগ পরিবর্তন করলে দেখবা যে 41 পেয়েও সে যে কোনো একটা ভার্সিটিতে চান্স পেয়ে যেতে পারে। তো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে এটা খুবই কেয়ারফুল থাকবা। কারণ আমার লাইফে একটা ঘটনা ঘটছে, আমার এক বন্ধু, বন্ধুটা নিশ্চয়ই সায়েন্স থেকে পড়াশোনা করছে, আমার সাথে আমরা একই স্কুলে পড়াশোনা করছি, কিন্তু সে কি করছে, গ্রুপ চেঞ্জ করার পর সে মেডিকেলে চান্স পায় নাই, কিন্তু নার্সিং এ চান্স পেয়েছে, কিন্তু তার চান্স হয়েছে কোথায়, বান্দরবান। কিন্তু এত দূরে সে যাবে না, এত দূর যাবে না। তো সে গ্রুপ চেঞ্জ করার পর জেএনইউ জেএনইউ জেএনইউতে সে অ্যাকাউন্টিং সাবজেক্টটা পেয়েছে। অ্যাকাউন্টিং তো সায়েন্সের সাবজেক্ট না, কিন্তু সে পেয়ে গেছে। তার মার্ক ছিল কত জানো, মার্ক ছিল 47.50, কিন্তু সে জগন্নাথে সাবজেক্ট পেয়ে গেছে। সে এই ক্ষেত্রে অনেকেই সুযোগ সুবিধা কি দেখবা যে সায়েন্সের অনেকেই সাবজেক্ট চেঞ্জ করতে চায় না, বিভাগ পরিবর্তন করতে চায় না। এটা প্রথমে তারা চিন্তা করে যে আমি এতদিন পড়ে আসছি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, এখন কি সাবজেক্ট চয়েস চেঞ্জ করে আমি কি তোমার ইকোনমিক্স বা অন্যান্য সাবজেক্ট দেব, সমাজকর্ম, তারপরে তোমার রাষ্ট্রবিজ্ঞান, এইগুলো সাবজেক্টগুলো দেবো, অনেকের চিন্তায় থাকে না। তো অনেকে বলে আমি বাংলা নিয়ে পড়বো, আমি ইংলিশ নিয়ে পড়বো। আরে ভাই, একটা সাবজেক্ট পাইলে কি না পাইলে কি, অনেক ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার করে, অনেক ক্ষেত্রে ভার্সিটি ম্যাটার করে। এখন যদি তুমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো, তোমার টার্গেট যদি থাকে বিসিএস, তুমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো, কিন্তু পাবলিক একটা ভার্সিটিতে পড়তেছো, সেখান থেকে যে গাইডলাইনগুলো পাবা, তুমি বিসিএস পরীক্ষাতে ইনশাআল্লাহ ভালো করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।